গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলুন, ঘুম থেকে উঠে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, এটা শনিবার ব্লগ। তো চলুন গ্যাসটা মুছে থালার সময় মিলে নিই, শুধু ভাত বসে দেবো, কিছু রান্না এখন করবো না। আজকে একটা রেসিপি শেয়ার করবো, মাংস কষার রেসিপি শেয়ার করবো, সেখানে এখন রান্না করবো না। এখন মানে 9টার মধ্যে আমার ছেলে স্কুল যাবে, বলে খাবে, আর হাজব্যান্ড অফিস যাবে, সেই কারণে ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দেবো। ওদের কাছে পারমিশন নিয়ে নিয়েছি যে আজকে একটা রেসিপি শেয়ার করবো। ঠান্ডাও লেগেছে, তো সেই কারণে রান্নাটা বলতে একটু ভাতে আলু দিয়ে একটু ভাত বসিয়ে দেবো, বা আলু হয়তো ভাজাও করতে পারি, ঠিক নেই কোনো। আগে গ্যাসটা মুছবো, থালা বাসন মাজবো, তারপরে ঠিক করছি কোনটা করবো, ভাতে আলু দেবো নাকি আলু ভাজা করবো, একটু জিজ্ঞাসা করে নেবো বাবাকে। আর ওরা চলে গেলে তারপর আমি ধীরে ধীরে মাংস শেয়ার করবো, মাংস রান্না করবো একটু সুন্দর করে কষা করে। তো চলুন কাজবাজ শুরু করে দিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি। তো চলুন এবার সব মেজে ঘষে নিয়ে নিই, পরিষ্কার করে, তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। তো চলুন প্রথমে ভাতটা বসাবো, ভাতটা বসে একটু আলু ভাজা করবো, কারণ বাবা খেয়ে যাবে, ছেলে খেয়ে যাবে, তো আলু ভর্তা করবো না, আলু ভর্তা করার সময় পাবে না ওরা। তো চলুন ভাতটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। চলুন ভাতটা বসিয়ে দিলাম, এবার আলু কুচে দিই, নিয়ে আলুটা ভাজা করে খাইয়ে দিই, তারপর আমি থালা বাসন মাজবো। কিছু মাজিনি এখনও, আলুটা করে ভাজা করতে দিই। আর কালকে রাতে না একটা ভাত আছে, ভাবছি ভাতটা নিয়ে একটু খিচুড়ি করে খাবো। তো চলুন ভাতটা ভালো করে ধুয়ে আগে ওদের আলুটা ভাজা করে নিই, খিচুড়ি করে আলু ভাজা দিয়ে এবার ডিম ভাজা করে খেয়ে নেবো। আর এখন ওয়েদারটা খারাপ, তো ওয়েদার খারাপ বলে পান্তা খাবো না এই মুহূর্তে, কারণ এমনি সবাই শরীর খারাপ থেকে উঠলাম, একটু কদিন শরীর খারাপ বলতে স্কুলে খুব ট্রাবল গিয়েছে, যার জন্য আমার জ্বর জ্বর ভাবছিল। তো যাই হোক, সেখানে একটু অল্প করে ডাল চাল দিয়ে খিচুড়ি করবো কালকে বাসি ভাত দিয়ে। চলুন, তো একটু চা বসানো হয়েছে হাজব্যান্ডের জন্য। ও তো যখনই ভাত থাকে না কেন সকালে ঘুম থেকে চা ওর খেতেই হয়, তো দুধ চা খায় না, তো লাল চা খায়। তো চলুন চা ফুটে গেছে, দিয়ে দিই। শুধুই চা খায়, এক মুঠো মুড়ি দিয়ে হয়তো চাটা খেয়ে নেবে, আর 9টার সময় ভাত খাবে। তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, ও কাপে খায়, আর আমি তো বাড়তি করে চা খাই, সবাই জানেন। আর দেখুন না চাটা ঢালতে গিয়ে আমার মোছা গ্যাসে কতটা চা পড়ে গেল। চলুন আবার এটা মুছতে হবে, মুছে নিয়ে তারপর ওই এক মুঠো মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো। চা খায় না, ও কোটলে উঠে গেলে ভাবলে এটা খায়, যেহেতু আমি একটু পরে খিচুড়ি করে খাবো। তো যাই হোক, খিচুড়ি তো খাবো সেই 10টার সময়, 9টার সময় চলে যাবে, তারপর খিচুড়ি খাবো। তো চলুন এটা মুছে নিই, তারপর চা এক মুঠো মুড়িতে খেয়ে নিয়ে পরে ফিরে আসছে। এদিকে ভাতটা হচ্ছে, আর ভাতে আলুও দিয়ে নিই, আলু ভাজা করে নিই। হাজব্যান্ড বলে ডিম ভাজা খেয়ে চলে যাবে, বললো ডিম দিয়ে এই কি ছেলে ডিম ভাজা খেয়ে দেবে, ওর বাবাও ডিম ভাজা খেয়ে চলে যাবে, আর তারপরে আমি রান্না করবো। তো রান্নাটা পুরোটাই শেয়ার করবো, যেহেতু আজকে কোনো রান্না সেই কারণে করছি না। চলুন চাটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি, গ্যাসটাও মুছবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি খিচুড়ি নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো দেখতে পাচ্ছেন একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে নিয়েছি। ছেলে ডিম ভাজা খেয়ে সাদা ভাত খেয়ে চলে গেছে, ওর বাবা ভাত খেয়ে চলে গেছে, তারপর আমি চলে এসেছি খিচুড়ি নিয়ে। কারণ আমি বলেছিলাম যে খিচুড়ি খাবো আজকে, এক মুঠো ভাত কালকে রাতে ছিল, তো ডাল আর চাল দিয়ে একটু দুটো আলু নিয়ে নিয়েছি, নিয়ে এই একটা কুমড়ো বলছি গাছ ছিল, দিয়ে দিয়েছি। তো চলুন খিচুড়িটা খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা হচ্ছে। মাংস রান্না করবো আজকে, সেই কারণে কোনো রান্না শেয়ার করিনি আজকে। মানে মাংস কষা করবো, সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলুন ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর দেখুন আমার ছেলে বাইরে গেল সবে, সাইকেলটা বের করলো আর বৃষ্টি শুরু হলো। যদিও ছাতা নিয়ে গেছে, বৃষ্টি হয়েছে মনে হয় থেমেই যাবে, কারণ ওদের একটা ভালো আছে, কিন্তু হঠাৎই বৃষ্টিটা আসলো দেখলাম। তো যাই হোক চলুন খিচুড়িটা কেমন হচ্ছে দেখে একটু বলি আপনাকে। একটু 5 ফোড়ন দিয়ে বাগার দিয়েছি, জাস্ট অসাধারণ লাগছে। চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছে। আর ভিডিও বেশি বড় করবো না,
ছোটো ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওর আবার দুধ দিয়ে একটু পাস করে দেবো। আর একটু করবো হচ্ছে মাংস কষা। চলুন, আজকে কিছু রান্না করবো না, শুধু মাংস কষাতে ভাত খাবো, সেই কারণে কোনো রান্না শেয়ার করছি না। আপাতত এটা খেয়ে নিই পেট ভর্তি করে, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর প্লিজ যদি কেউ লাইকটা না দিয়ে থাকেন, প্লিজ লাইক দিয়ে দেবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। আমার ছোট্ট কমেন্ট হয়, আমি সত্যি সময় পাই না খুব একটা বড়ো কমেন্ট করার, কিন্তু খুব ছোট্ট কমেন্ট করে কিন্তু ওয়াচটা ফুল করে দিই, প্রত্যেকে লাইক দিই এবং ওয়াচটা ফুল করে দিই, যেটা আমাদের মেন দরকার ইউটিউবারদের। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে দুর্দান্ত সাথে মাংস কষা করবো। তো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, মানে কাঁচা লঙ্কাটা নিয়েছি শুকিয়ে গেছে, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 চামচ হলুদ লবণ, আর নিয়েছি কাঁচা জিরে মরিচ ধনে, আর নিয়েছি 750 গ্রাম গরুর মাংস। তো চলুন 750 গ্রাম গরুর মাংস কীভাবে আমি কষাচ্ছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন কীভাবে রান্না করতে দেখাচ্ছে। তো আমি এখন এই আদা রসুন কাঁচা লঙ্কা এই মশলাটাকে মিক্সি মেশিনের মধ্যে পেস্ট করে আনছি, এনে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেস্ট করে চলে এসছে। তো চলুন এবার বসিয়ে দিই মাংস কষা, কীভাবে করছি প্লিজ লাইক দিয়ে দেখুন। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু আমি এখন জ্বালাইনি। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলের উপরে দিয়ে দেবো এবার যে 750 গ্রাম মাংস নিয়েছি, মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসের উপর দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমি তো গোল লঙ্কা খাই না, সেই কারণে দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছি, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্টটা করে নিয়ে এসছে, দিয়ে দিলাম পেস্ট। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ জল নিয়েছি, একদম অল্প একটু জল নিয়েছি, ধুয়ে দিলাম। দিয়ে এবার আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তো হাত দিই না, আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তো আমি এমনিতে হাত দিলে আমার কেমন একটা লাগে, সেখানে আমি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তো চলুন এটা ভালো করে একটা কাঠের আমি চামচ নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটা পুরো আমি চাপা দিয়ে রাখবো 1 ঘন্টা ধরে, পুরো 1 ঘন্টা পরে আমি ফিরে আসবো। চলুন ভালো করে মাখিয়ে নিই। আপনারা যারা যদি হাত দিয়ে মনে করেন মাখাতে, অবশ্যই হাত দিয়ে মাখাতে পারেন, হাত দিয়ে মাখালে কিন্তু বেশি সুন্দর হয় শুনেছি, আমি কিন্তু কোনো দিনই হাত দিই না। চলুন এরকম মাখানো থাক, ফিরে আসবো পুরো 1 ঘন্টা পরে। 1 ঘন্টা ধরে এরকম ম্যারিনেট করে থাকবে। এইভাবে মাংস কষাবেন, খেতে দুর্দান্ত লাগবে। একদম সিম্পল রেসিপি, কিছুই দিইনি, কিন্তু কোনো এক্সট্রা মশলাও দিইনি। ব্যাস, আমি হাড়যুক্ত মাংস নিয়েছি, অল্প করে হাড় নিয়েছি, তো সেটা হচ্ছে হাড়, এটাও হাড়, কারণ হাড় খেতে আমি খুবই ভালোবাসি। একটু মাংসের মধ্যে হাড় না থাকলে খেতে যেন ভালো লাগে না। চলুন এবার এর উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। ব্যাস হয়ে গেল। চলুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিনা আমি আর নাড়বো না। আমি দিচ্ছি হচ্ছে সানরাইজ ছাই গরম মশলা। চলুন দিয়ে দিচ্ছি 1 পাতা, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। তো চলুন এখানে কোনো ম্যারিনেট করা থাক, তখন চাপা দিয়ে রেখে দিই। আর কত রসুন পড়েছে সেগুলো ধুয়ে দিই। চলুন, তো দেখতে পাচ্ছেন কথা রসুন পড়েছে, আমি খেয়েছি, ছেলে খেয়েছে, বাবা খেয়ে গেছে। চলুন এগুলো ধুয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা থালা বাসন সব ক্লিন করে নিয়েছে। তো চলুন এবার ম্যারিনেট করে মাংসটাকে দেখি। তো দেখুন বন্ধুরা আমি চলে এসেছি পুরো 1 ঘন্টা পরে। তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমি এখনও জল দিইনি, অল্প একটু জাস্ট আদা রসুনের জায়গাটা ধুয়ে আমি জল দিয়েছি। তো চলুন আমি এতে পেঁয়াজ দিইনি, এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার একটু এই হাতার সাহায্যে আমি একটু কষিয়ে নেবো, খুব বেশিক্ষণ নয়, অল্প একটু কষাবো।
2 থেকে 3 মিনিট। 10 মিনিট পেঁয়াজের সঙ্গে মশলাটা মাখিয়ে নেবো। গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো 3 মিনিট পরে। চলুন এবার দিয়ে দেবো। কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, দুর্দান্ত স্বাদের হয় আর সেরকম টেস্টও হয়। তো চলুন দিয়ে দেবো পুরো এক বাটি পরিমাণ জল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করেছি, যেহেতু আমার এটা পুরোটাই ঠান্ডা তাই আমি গরম জল ইউজ করিনি। চলুন এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো পুরো 20 মিনিট পরে। 10 মিনিট পুরো জোরে ফোটাবো আর 10 মিনিট কিন্তু আঁচটাকে পুরো আস্তে দিয়ে দেবো, গ্যাসটাকে পুরো আমি। তো চলুন ওদিকে 20 মিনিট ধরে মাংসটা আমার সিদ্ধ হোক। এদিকে ওর বাবা গিফট দিয়ে গেছে আমাকে, ছুটির দিনকে যে গিফট দেয় কাচার জন্য। তো চলুন এগুলো সব কাচাকুচি করে নিই। প্রথমে ভিজিয়ে দিই, দিয়ে তারপর রান্নাটা করে নিই, তারপর কাচাকুচি করবো। আর বাইরে দেখুন না বৃষ্টি হয়েই আছে, বৃষ্টির আর থামার নাম নেই। বাচ্চাটা আজকে স্কুল গেল, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলুন এখানে ভিজিয়ে দিই, পরে দেখা হচ্ছে। আর এখন 20 মিনিট ধরে সিদ্ধ হয় মাংসটা, তারপর আবার ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত জামা সব নামিয়ে নিয়ে গেছি বালতি থেকে, বালতি সার্ফ নিয়ে নিয়েছি। তো চলুন জল নিয়ে নিয়েছি, এবার এক এক করে সব জামা কাপড় ভিজিয়ে দেবো। এখানে আমার নাইটিও আছে, যদি শুধু বাবার নেই, নাইটি আছে, ওড়না আছে, ছোটো ছোটো গেঞ্জি আছে, অনেক কিছুই আছে। চলুন এবার ভিজিয়ে দিই, দিয়ে রান্নাটা করে নিই, তারপর কেচে কুচে নিয়ে স্নান করে দেবো। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, এর ফাঁকে সব কাজ করে সেরে নিই আমি। দেখতে পাচ্ছেন 2 বালতি করে ভিজিয়ে দিয়েছি। তো চলুন রান্নাটা কী হচ্ছে এবার গিয়ে দেখি। ওদিকে না আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওখানে গিয়েছিলাম, গিয়ে মশলা খুলে দিয়ে এসছে, শুয়ে আসছে, একটু রেস্ট নিচ্ছে, নিয়ে এক্ষুনি উঠে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে আমার পুজো উঠে গেছে, ছোট্ট বাবু উঠে গেছে। এবার বিছানা বানা করবো, রান্নাটা করে আসে, এসে তার বিছানা বানা করতে হবে। আজকে চাদর টাদর সব তুলবো। চলুন। আর বাইরে বৃষ্টি হয়েছিল, এখন দেখছিলাম বৃষ্টিটা একটু থেমে গেছে। তো চলুন আর দেখাবো না ওদিকে, ওদের এদিকে মুখ ফিরছে না, ও কাঁদছে। চলো ও শুয়ে থাক, আমি গিয়ে ওদিকে কাঁচামরিচ করে নিই, মানে রান্নাবান্নাটা করে নিই। চলুন। তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 20 মিনিট পরে। ওয়াও, গ্যাসটা কিন্তু আমার আস্তেই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আস্তে দেওয়া ছিল। 10 মিনিট পরে আমি আস্তে দিয়ে দিয়েছি। আস্তে দিলে কি হয়, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলুন এবার কিন্তু গ্যাসটা জুড়ে দেবো, দিয়ে একদম ড্রাই মাংস কষা করে নেবো। দুর্দান্ত খেতে লাগে, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। গ্যাসটা কিন্তু আমি সম্পূর্ণ ফুল জোরে দিয়ে দিয়েছি। আর কিন্তু গ্যাস চাপাবেন, মানে সরা চাপা দেবো না, সম্পূর্ণ সরা খুলেই কিন্তু আমি এবার কষিয়ে নেবো। একদম ড্রাই কষা করে নেবো, খুব সুন্দর খেতে লাগে। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন আমি যেমনভাবে রান্না করলাম। তো দেখতে পাচ্ছেন ফিরে আসতে পুরো 3 মিনিট পরে আমার কিন্তু একদম গ্রেভি হয়ে গেছে। আর মশলা থেকে, মাংস থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। গ্যাসটা কিন্তু আমি আর জ্বলতে পারছি না, যেহেতু আমার একদমই শুকিয়ে গেছে জল। তো এবার আমার মশলাটা পুড়ে যাবে, সেই কারণে গ্যাসটা এবার আস্তে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধু আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই টিভি চালাতে শুরু করে দিয়েছে। এখন যদিও 11টা বাজে, 11:30 বাজে, 11টা না, সরি ভুল বললাম। তো আমার ছেলে ঘুম থেকে উঠে টিভি চালাতে শুরু করে দিয়েছে, ওর কার্টুন দেখা শুরু। তো এই হচ্ছে আমার ছেলের কার্টুন, আমার ছেলে এই কার্টুন দেখে। দাও দাও। मॉन्स्टर भाई इन लोगों से अपनी हेल्थ वॉच वापस लेकर आते हैं। ठीक है मॉन्स्टर भाई। তো আমার ছেলে কি কার্টুন দেখে আমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। তো প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই। কেমন হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন একদম ড্রাই মাংস কষা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলুন এবার ছেলে উঠে গেছে, ওর হাতে নখ নাচ কেটে দেবো, যেহেতু কদিন পরে ওর শরীর খারাপ ছিল, জ্বর ছিল। জ্বরের মধ্যে না আমি ওর নখ টোক কাটি না, নখ চুল কাটতে নেই শুনেছি, সেই কারণে কাটি না। তো চলুন রান্নাবান্না কমপ্লিট, কাজবাজি করে আগে বাবুকে আগে নখ কটা কেটে দিই। চলুন।
তো দেখতেই পাচ্ছেন আমার বাবুর হাতে নখগুলো কত বড় হয়েছে। একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই কাঁচি দিয়ে বাবুর নখগুলো আমি কাটি, নীল কাটার দিয়ে কাটি না, কারণ এই কাঁচি দিয়ে কাটতে আমার খুব সুবিধা হয়। আর ওর তো জ্বর ছিল কদিন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মানে দেখায়নি, আমি খুব একটা শরীর খারাপ বাচ্চাদের দেখাতে চাই না খুব একটা, সেই কারণে দেখায়নি। কিন্তু নখ চুল কাটতে নেই শুনেছি, সেই কারণে নখ চুল কাটি না। আজকে নখগুলো শরীর সুস্থ হচ্ছে, পরশু দিনকে মানে জ্বরের ওষুধ আর খাওয়াতে হচ্ছে না, শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, মানে জ্বরটা নেই, শরীর কিন্তু খুবই দুর্বল, খাওয়া দাওয়া একদমই করতে চায় না। তো চলো নখগুলো কেটে দেবো, দিয়ে তারপর স্নান করাবো, আমি কাজ করবো, নিজে স্নান করবো, আর তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আগে নখ করা কেটে দিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কেচেং কেচেং কেচেং, কার নখ কাটবো? তোমার? হ্যাঁ চলো চলো নখগুলো কেটে দিই, পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিছানা পর খালি করে দিয়েছি, আর লেপন বলে সব বালিশ খাঁদা খাঁদা সব এখানে রেখে দিয়েছি, আর এখানে সব কিছু কাজও বলে রেখে দিয়েছি। তো চলুন বিছানাটা করে নেই, তারপর ছেলেকে স্নান করবো। একটু দুধ খাই দিয়ে এসছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করিনি। তো রান্না তো কমপ্লিট, ওর দুধ খাওয়ানো হয়ে গেছে, এবার বিছানা করবো, করে নিয়ে ওকে স্নান করাবো, নিজে স্নান করবো, খাওয়া। এখন আমার যদি খিদে নেই, কারণ আমি সকালে খিচুড়ি খেয়েছি ডিম ভাজা দিয়ে, আর খেতে ভালোও লাগছে না। তো চলুন ফার্স্ট বিছানাটা করে নিই, এই চাদরটা পাতবো করে নিয়ে এসে চলুন বিছানা করে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বেড কভার পাতা হয়ে গেছে, কেমন হয়েছে বিছানাটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি না শনিবার ছাড়া একদমই বিছানা করতে পারি না, সত্যি বলে সময় পাই না একদম শনিবার দিন। আমি যেহেতু ডবল বেড, মানে ডবল চাদর পাতা থাকে, সেই কারণে আমার ম্যাট্রেসগুলো অতটা নষ্ট হয় না। তো ভিতরে চাদর পাতাই আছে, সেটা শেয়ার করিনি। তো চলুন বিছানা করা হয়ে গেছে, এবার স্নানটা করে নেবো, আর স্নান করার আগে জামা কাপড় কাচবো, তার আগে এইগুলোও কেচে নেবো। এবার সব বেড কভারগুলো তুললাম, এই করাকে কেচে নেবো। চলুন জামা কাপড় কেচে নিই, ওর বাবার জামা কাপড় ভিজে নেওয়া আছে দুয়ালতে, এগুলো কেচে নিয়ে নিজে স্নান করব, তারপর ছেলেকে স্নান করাবো, তারপর ছেলেকে খাওয়াবো। আমি এখন খাবো না, আমি সব বাবা অবস্থা থেকে আসলে সেই 3-4টার সময় আসবে, সেই সময় খাবো। তো চলুন এবার কাজগুলো করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করবো বলে, কারণ ওটা গরম জলে স্নান করাই আমি। তো চলুন ওর স্নানটা করিয়ে তারপর জামা কাপড় কাচাকুচি করে তারপর আমি স্নান করব। তো সেখানে জলটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বিছানা পুরো কমপ্লিট করে নিয়েছি, বালিশে সব দিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, এগুলো সব কাচাকুচি করবো বলে। তো চলুন ছেলে স্নান করানো হয়ে গেছে, এই ডিশে জল নিয়ে স্নান করিয়েছি, বাথরুমে স্নান করেছে। তো চলুন এবার বাবাকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কাচবো, এটাও কেচে দেবো, বিছানা বেড কভারগুলো সব কাচবো, কেচে নিয়ে তারপর স্নান করব, করে নিয়ে ওর বাবা হলে একসঙ্গে ভাত খাবো। তো চলুন বাবাকে খাইয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছে। ও তো সেই মাংসের সেন্ট শুকেই বলছে, মা আমার খুব খিদে পেয়ে গেছে, কি সুন্দর মাংসের সেন্ট বেরোচ্ছে। আমি বললাম যে দাদা তুই একটু বস, আমি যাচ্ছি, আপনার সঙ্গে শেয়ারটা করে নিই, বিছানা করেছি। তো চলুন ওকে খাইয়ে দিই, স্নান করে দিয়ে এসে এবার খাওয়াবো, খাইয়ে তো আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানা তো করে গিয়েছি, গিয়ে ছোটো ওকে খাইয়ে দিলাম, অফ ক্যামেরা খাইয়ে দিয়েছি। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নে, দিয়ে তারপর জামা কাপড়গুলো সব কাচবো, কেচে স্নান করতে যাবো। ছুটির দিনকে না কাজের শেষ নেই, প্রচুর কাজ, সারা সপ্তাহ তো সেরকম কাজ করতে পারি না, আর আপনার সঙ্গে শেয়ারও করতে পারি না। কাজ করি কিন্তু এতটাই স্পিডে কাজ করি যে শেয়ার করা যায় না। আর এই শনি রবিবারে ছুটি থাকে, সেখানে একটু কাজকামগুলো মানে ধীরে সুস্থে করি আর একটু শেয়ার করি। ঠান্ডা লেগেছে দেখুন, আর গলা খাওয়া আছে শুধু। আজকে আবার ড্রয়িং, আমি বাড়িতে একটা ড্রয়িং স্যার আনছি, আপনার সঙ্গে হয়তো শেয়ার করিনি, আগের সপ্তাহে এনেছিলাম। ওর যেদিনকে টিএস ডে হয় ওই দিনকেই ফার্স্ট এসেছিল স্যারটা। তো একটা ড্রয়িং স্যার আনছে, এই কারণে স্টুডেন্টের মারা সব বলছে আনতে একটা ড্রয়িং স্যার আনুন বাড়িতে, তাহলে বাচ্চারা কোথাও যায় না, আপনার কাছে সারা সপ্তাহ পড়ে, আর শনিবার রবিবার দিন যে কোনো সপ্তাহে একদিনকে আপনি একটু ড্রয়িংটা করিয়ে দেবেন। তো সেই কারণে আমার বড়ো ছেলে যারা ড্রয়িং করতো ওনাকে ফোন করলাম, তো উনি বললো ঠিক আছে শনিবার দিন করে আসবো। তো এই শনিবার দিন করে আগের সপ্তাহে এসেছিলো, 3টে বাচ্চা করেছে। আর যেহেতু টিচার ছিল সেখানে সব বাচ্চারা আসেনি, মানে তার পরের দিনকে, যদি ওই দিনকে তো আমি স্কুল ছিলাম, সেই কারণে সব বাচ্চা আসে, 3টে বাচ্চা এসেছিলো। তো দেখা যাক আজকে কটা বাচ্চা আসে। চলুন এবার ধুলো হয়েছে তুলে নে, তারপর দেখা হচ্ছে। সময়টা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছে দেখতে পাচ্ছেন। চলুন ধুলো করা তুলে নে।
তো চলুন এবার জামা কাছ থেকে সব ভিড়ানো আছে, তার সঙ্গে যে বেড কভারটা তুলেছি ওটাও কেচে দেবো, দিয়ে স্নান করবো, তারপর বাবা আসলে একসঙ্গে ভাত খেয়ে নেবো। অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, চলুন কেচে নিই, নেওয়ার পরে কথা হচ্ছে। যেহেতু আজকে রেসিপিটা দেখিয়েছি সেহেতু একটু ভিডিওটা বড়ই হয়ে যাবে। চলুন চলুন কাচতে চলে এসেছে, এই দুবালতি কেচে নিয়ে আজকে আর বেড কভারটা কাচবো না, তার কারণ হচ্ছে বাইরে না সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম থাক এই করাই, তাই শুকাতে আমার কালখান ছুটে যাবে। কালকে তো আজকে তো স্যাটারডে, কালকে সানডে দিনকে ছুটিতে বাড়িতে থাকবো, তো এই কটা কেচে নেবো, তার সঙ্গে আমার শাড়িগুলোও কাচবে একটু, তো সেই কারণে আর ভিজিয়ে নিই, এই কটাই ভিজিয়ে যেহেতু আগে রেখেছিলাম সে কটাই কেচে নিই, আবার দেখা হচ্ছে পরে। চলুন বন্ধুরা কাটাবাজি কমপ্লিট, চলুন ছাদে যাই, গিয়ে মেরে দিই, দিয়ে এসে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। ওর বাবা এখনও আসেনি, তো চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাদে, সব জামা মেলা কমপ্লিটও হয়ে গেছে, তো আপনার সঙ্গে শেয়ার করেই দিচ্ছি। আর এখন যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হতেও পারে, মেঘ মতো হয়ে আছে। এখানে জমা যদিও ছেড়ে তলায় পরিষ্কার লাগছে, কিন্তু বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি একটু পরে। মেলা হয়ে গেছে, মেলা দিয়ে এবার নিচে নেমে আবার গিয়ে স্নান করবো আবার। আর গাছগুলোকে একটু দেখে নিন কেমন হয়েছে, সুন্দর সুন্দর গাছ। তো চলুন এবার চলে যাওয়ার নিচে, একটু আপনাকে আকাশটা শেয়ারটা করেই দিই। এটা ড্রাগন গাছ, এটা। আর এই হচ্ছে আকাশের পরিবেশটা, দেখুন মেঘলা মতো হয়েই আছে, কত সুন্দর আকাশ লাগছে দেখতে পাচ্ছেন। আমাদের উপর থেকে না ভিউটা দারুণ দেখতে লাগে। মেঘ হয়ে আছে, মানে বৃষ্টি আসবে অবস্থা। তো চলে যাই নিচে, নিজেকে স্নানটা করে খাওয়া দাওয়া করে দেবো। ওর বাবা এখনো আসেনি, যদিও চলে আসবে এক্ষুনি। একটু দেখে নে, এটা কার খাতা, এটা কার খাতা? দেখ পিস্টলটা, আর কি টাইম দিয়েছিস তুই? আজ প্রথম তো HW দিয়েছে, আজকে 13 তারিখ। বাহ গুড, ভালো, খুব সুন্দর। আর আছে দারুণ ড্রয়িং করেছে, সুন্দর করে হোমওয়ার্কগুলো করে আনবি। হ্যাঁ এটা কার, এটা পিস্টলটা? ছাতা কোনটা স্যার করেছে, কোনটা তুই, কোনটা? তিনটে সব তুই করেছিস নাকি? হ্যাঁ কেন মিথ্যা কথা বলবে কেন? খুব সুন্দর আছে, দেখে আর দেখে। তোর হোমওয়ার্ক কি দিয়েছে? ওই তো হোমওয়ার্ক 2 লেখা আছে, মানে 2টো করে হোমওয়ার্ক করতে হবে, তাই তো? বাহ খুব সুন্দর।